বিহার থেকে মালদাতে ঢোকা মাত্রই রাহুল গান্ধীর গাড়িতে হামলা, ভেঙে গেল গাড়ির কাজ। তাই সভা না করেই ফিরে গেলেন রাহুল গান্ধী। সভা না করায় ক্ষুব্ধ কংগ্রেস নেতারা। কাজ কি ভাঙলো দাদা? যারা ভাঙার তারাই ভাঙছে। কি হয়েছে দাদা? কি হয়েছে কিছু বলার নাই। এখানটায় প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি রাহুল গান্ধীকে দুপুরে খাওয়ানোর জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় হালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম যে রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন দিন, দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উচ্ছ্বাসের পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য দলের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি। এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা, এটুকু বলতে পারি। মানে অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা সব মিলিয়ে। একটা কথা হচ্ছে রাহুল গান্ধীর মতো একটা জাতাগুলো, সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি অতিথি দেব ভব। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে। সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে, কুচবিহার থেকে শুরু হয়েছে, প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা কিন্তু এখানে। দাদা কাজটা কোথায় ভাঙলো? কেউ পিছন থেকে ঢিল মেরেছে, তাই আমি কি করে, আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে বলে আমি কি করে দেখবো রে ভাই? এরকম একটা দায় থেকেই যাচ্ছে। প্রশাসনিক কোথায় দায় আছে? প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয়? এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব, এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার? এখানকার ইরিগেশন দপ্তরে তাদের ক্ষমতা নেই, তাহলে তাদের প্রশাসনিক কর্তা বলে মানব কি করে আমরা? বুধবার রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায়যাত্রা বিহার সীমান্ত পেরিয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে আসছিল। সেই সময় হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জ এলাকায় তার গাড়ির ওপর হামলা হয়। তার সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও ছিলেন। ভারত জোড়ো ন্যায়যাত্রা আজ বাংলা বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরের মোহরাপাড়া এলাকায় এসে পৌঁছালে তিনি কিন্তু বাস থেকে নামলেন না। এই ঘটনায় রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষুব্ধ। বাসে উঠেই বাংলা বিহারের নেতারা রাহুলের হাত থেকে পতাকা বিনিময় করলেন। মোহরাপাড়া এলাকাতে তার একটি পথসভা করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে অনিশ্চিত প্রশাসনিক নিরাপত্তা ও বাংলা বিহারের বিপুল সংখ্যক মানুষের সমাগমের কারণে এই কর্মসূচি বাতিল করতে বাধ্য হন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং রাহুলের নিরাপত্তা অফিসাররা। আর এই কারণে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। নিরাশ হয়ে ফিরতে হলো তাদের। এরপর ভালুকা হয়ে রতুয়ার উদ্দেশ্যে রওনা হলো ভারত জোড়ো ন্যায়যাত্রা। আমি কংগ্রেস কর্মী হিসাবে এইটুকুই বলবো আমি, যে রাহুল গান্ধী তিনি হচ্ছেন আমাদের সর্বভারতীয় নেতা এবং সাধারণ সম্পাদক তথা সাংসদ। তিনি এখানে করে মিটিংয়ের ডেটটা দিয়েছিলেন, সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল। যাই উনি আসতে একটু দেরি করলেন। দেরি করে আসাতে এত মানুষের ভিড় হয়েছিল যে হয়তো তার দুটো কথা শোনার জন্য অপেক্ষায় করছিল। কিন্তু তিনি এসে এমন প্রস্তুতি দেখলেন, তার যে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি তাকে গাড়ি থেকে নিচে নামার অনুমতিও দেননি। এই জন্য এত মানুষ শুধু তার দুটো কথা শোনার জন্য এসেছিলেন, কিন্তু সেই কথাটা আর শোনা হলো না। কিন্তু তিনি গাড়ির উপর থেকে হাত দেখিয়ে তিনি এখান থেকে চলে গেলেন। এবং আমরা যারা ছিলাম কংগ্রেসের যে সমস্ত সৈনিক যারা ছিল তারাও কিন্তু অনেকে বক্তৃতা দিয়েছেন। শুধু একমাত্র রাহুল গান্ধী আমাদের বক্তৃতাটা এখানে করে